লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের একদম প্রথমেই পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এমন একটা পেজে নিয়ে আসবে। যেহেতু পেজটা অনেক বড়, আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই, এই যে দেখেন, এটা যেহেতু রাশিয়ান সাইট, এখানে রাশিয়ান ভাষায় লেখা থাকবে। আপনি এই ওয়ার্ল্ডের চিহ্নের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন, এখন সমস্ত ভাষা কিন্তু ইংলিশ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই 3টা ঘর আমাদেরকে পূরণ করতে হবে। একদম প্রথম ঘরে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, তারপর একটা সচল ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি পরবর্তীতে আপনার ইউজার নেম অথবা ইমেলের মাধ্যমে প্লাস পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এখন আপনি ইউজার নেমটা কীভাবে দিবেন, যেমন আমরা যদি এখানে লিখে দেই ইমরান 1234, তাহলে এই যে দেখেন, এই ইউজার নেমটা আমরা নিতে পারতেছি না। এখানে লেখা আছে যে এই ইউজার নেমটা অলরেডি ব্যবহার হয়ে গেছে। আমরা আরও 2-1টা সংখ্যা এদিক সেদিক করে দিব, অথবা 12 দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন লেখা আছে লগ ইন ইজ ফ্রি, অর্থাৎ এই ইউজার নেমটা আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং আপনারাও ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে এইভাবে একটু এদিক সেদিক করে দিবেন, নাম এবং নাম্বার ব্যবহার করে। যাই হোক, তারপর একটা সচল ইমেল দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সর্বনিম্ন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, উপরে আরও বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপরে নিচে এখান থেকে দেখেন আই এম হিউম্যান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা যে কোনো ধরনের আসতে পারে, যেমন এখানে একটা ক্যাপচা দিছে দেখেন। এই ক্যাপচাটা কিভাবে পূরণ করবেন, এখানে দেখেন একটা ঘরের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা এই লাইনে যে মাছটা আছে সেই মাছটা এখান থেকে ক্লিক করে প্রথমে এটাকে চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে লকের অপশনটা যখন উঠে যাবে তখন আমরা এটা টেনে এই ঘরে নিয়ে আসবো এবং বরাবর বসানোর চেষ্টা করব। যখন বরাবর বসে পড়বে আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব। আচ্ছা, যাই হোক, এটা কাজ হয় নাই। তারপরে আমাদের সামনে আরেক ধরনের ক্যাপচা আসছে। এখানে দেখেন একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারের সাথে নিচের পিকচারগুলোর মধ্যে সিমিলার পিকচারগুলো বের করা লাগবে। যেমন উপরের ছবিতে একটা গিটারের ছবি আছে এবং নিচের ছবিগুলোর মধ্যে 2টা গিটারের ছবি আছে। আমরা এই 2টা গিটারের ছবি এখান থেকে সিলেক্ট করে দেব, তারপরে ভেরিফাই ক্লিক করব। বাস, এই যে দেখেন, আমাদের ক্যাপচা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে পাসওয়ার্ড সেভ করার অপশন আসবে। আমরা এখান থেকে ক্লিক করে সেভ করে নেব। এবার আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে আমাদের জিমেল একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা এখানে বসাই দিব, তারপরে কনফার্মে ক্লিক করব। বাস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদেরকে সরাসরি এই সাইডের মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সাইডের ভিতরে অনেক অপশন আছে, অনেক আলোচনার বিষয় আছে। আমরা এগুলো কোনো কিছু আলোচনা করব না। আমরা শুধুমাত্র আলোচনা করব কোন জায়গাগুলো থেকে আমরা ইনকাম করতে পারবো। এখানে দেখেন আর্ন মানি নামে একটা অপশন আছে এবং তার নিচে কয়েকটা অপশন আছে, যেমন টাস্ক আছে, সার্ফিং আছে, লেটার্স আছে, টেস্ট আছে, ইউটিউব, বিকে, এই কয়েকটা মাধ্যমে মূলত আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তাহলে চলেন এবার প্রত্যেকটা অপশন থেকে একটা একটা করে কাজ ওপেন করে আপনাদেরকে দেখাই দেই যে কাজগুলো আসলে কিভাবে করতে হয়। একদম প্রথমে সিলেক্ট করা হচ্ছে টাস্ক। আমরা এখন টাস্কে আসি। এখানে দেখেন টাস্কের প্রচুর পরিমাণ কাজ আছে এবং এই পাশে টাস্কের টাইটেলগুলো দেওয়া আছে যে আপনাকে আসলে কি ধরনের কাজ করা লাগবে এবং সেই কাজের জন্য আপনি কত টাকা করে পাবেন সেটা আপনি এই পাশে দেখতে পারবেন। এই যে দেখেন, প্রথম কাজটা হচ্ছে 16 রাব, তারপরে 15 রাব, তারপরে 5 রাব, 8 রাব, এইভাবে ভালো পরিমাণ অ্যামাউন্টের কাজগুলো এখানে আপনি পাবেন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন 1 রাব সমান সমান বাংলাদেশি টাকা কত টাকা হতে পারে। 1 রাব সমান সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 10 পয়সা, 20 পয়সা অথবা 30 পয়সার মধ্যে আপ ডাউন করতে থাকে। আপনারা সেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। রাব টু বিডিটি লিখে সার্চ করবেন, তাহলে বর্তমান প্রাইসটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, এবার আমরা কাজে ফিরি। চলেন আমরা একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। এখানে একটা কাজ আছে সাবস্ক্রাইব টু চ্যানেল। আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। আপনারা একটা কাজ করবেন, আপনারা যখন এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন তখন চেষ্টা করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার। যদি ক্রোম ব্রাউজার ওপেন নাও হয় সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন। আমরা যদি আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসি এবং এখান থেকে আমরা এটা ওপেন করি, আমরা এবারে এখান থেকে লগ ইনে ক্লিক করব। তারপরে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আবার আমাদের ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসাই দিয়ে আবার লগ ইন করবো। এই যে দেখেন, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এবার আমরা এখান থেকে আর্ন মানিতে ক্লিক করব। তারপর আমরা টাস্কে ক্লিক করব। এবার দেখেন টাস্কের কাজগুলো তো আমাদের সামনে আছে। আমরা যদি এবার একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দেই, এখানে দেখেন একটা কাজ আছে লগ ইন টু টেলিগ্রাম বট। আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে। এখানে মূলত আপনি 2টা জিনিস লক্ষ্য করে তারপরে কাজ করা শুরু করবেন। একদম প্রথমে আসছে হচ্ছে ডিসক্রিপশন। এই যে দেখেন ডিসক্রিপশন অফ দ্য টাস্ক,
এখানে আপনি আপনার কাজের নিয়মটা বিস্তারিত পেয়ে যাবেন। যেমন এখানে লেখা আছে মিজউডস যে গেমটা আছে টেলিগ্রাম বট, এই লিঙ্কে ক্লিক করে মূলত আমাদেরকে সেই টেলিগ্রাম বটে জয়েন হইতে হবে। তারপরে নিচে আরেকটা বিষয় হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে আপনার কি কি শর্ত থাকবে। এখানেও এক লাইন লেখা আছে, যেমন আপনি যখন গেমটা ওপেন করবেন তখন আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, যেটা আপনাকে তার কাছে সাবমিট করা লাগবে, যে ব্যক্তি এখানে কাজটা দিছে। সুতরাং আপনাকে এই দুইটা বিষয় ভালোভাবে পড়ে তারপরে কাজ শুরু করা লাগবে। এখানে দেখেন নিচে লেখা আছে স্টার্ট এক্সিকিউশন, এটাতে ক্লিক করে আপনি কাজ করা শুরু করবেন এবং অবশ্যই এই কাজটা আপনাকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করা লাগবে। তবে আপনি এই টাস্কের কাজগুলো তখনই শুরু করবেন যখন আপনি এই দুইটা বিষয় অর্থাৎ ডিসক্রিপশন এবং কাজের শর্তগুলা ভালোভাবে বুঝে তারপর যদি আপনি মনে করেন যে আপনি কাজটা করতে পারবেন, তাহলে শুধুমাত্র এই কাজটা করবেন। বারবার যদি আপনি ভুল কাজ করেন, এতে করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক খাইতে পারে। এই কারণে একটু বুঝে শুনে যে কাজগুলো সহজ আছে সেগুলো করার চেষ্টা করবেন। এবার চলেন দেখি পরে কি কাজ আছে। তারপরে আছে হচ্ছে সার্ফিং। আমরা যদি সার্ফিং এ ক্লিক করি, সার্ফিং এর কাজগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে দেখেন সার্ফিং এর প্রচুর পরিমাণ কাজ আছে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। এখানে দেখেন কাজের অ্যামাউন্টটা দেওয়া আছে। সার্ফিং এর কাজগুলোর অ্যামাউন্টটা একটু কম হয়, কিন্তু এর কাজ অনেক সহজ এবং সময়ও কম, মাত্র 15 সেকেন্ড করে সময় লাগে। কাজগুলো কিভাবে করবেন চলেন একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। আমরা একদম প্রথম কাজের উপরে ক্লিক করব, তারপরে স্টার্ট ওয়াচিং এ ক্লিক করব। আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে। এখানে দেখেন উপরে একটা সেকেন্ড উঠতেছে। আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই, এই যে দেখেন এই সেকেন্ডটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করা লাগবে। যখন এই সেকেন্ডটা শেষ হবে এরকম একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন, তাহলেই এখানে লেখা আসবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি ব্যাক নিয়ে চলে আসবেন। বাস এতটুকুই কাজ, একদম সহজ কাজ। এবং এখানে দেখেন যে কাজটা মাত্র করলাম সেখানেও এই লেখাটা উঠছে, অর্থাৎ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আপনারা এইভাবেই সার্ফিং এর কাজগুলো কমপ্লিট করবেন। যেহেতু প্রচুর পরিমাণ কাজ আছে, অল্প অল্প অ্যামাউন্ট দিলেও সব মিলাইলে আপনার ভালো একটা অ্যামাউন্ট হবে। তারপর আসে হচ্ছে লেটার্স। আমরা যদি লেটার্সে ক্লিক করি, এই কাজটা আমার কাছে অ্যামাউন্টের তুলনায় একটু কঠিন মনে হয়। এখানে অ্যামাউন্টের পরিমাণগুলো আপনারা দেখতেছেন এবং কাজের সময় এখানে দেওয়া আছে। চলেন আমরা একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। এখানে চলেন আমরা প্রথম কাজের উপরে ক্লিক করব, তারপরে এখান থেকে স্টার্ট রিডিং এ ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে মূলত এখানে যে লেখাটা আছে আমাদেরকে মূলত এটা পড়তে হবে। এটা পড়ার পরে নিচে 3টা কোটেশন দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে সঠিক অ্যান্সারটা দেওয়া লাগবে। সুতরাং যখন পড়ালেখার বিষয়টা আসে তখন সেটা অবশ্যই একটা বিরক্তিকর এবং কষ্টের, সেটা আমি জানি। যাই হোক, আমরা এত পড়তে পারবো না, আমরা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করব। এই যে দেখেন আমাদের অ্যান্সার ভুল হয়ে গেছে, আমরা এর জন্য কোনো টাকা পাবো না। সুতরাং আমার কাছে এটা একটু ঝামেলার মনে হয়েছে। আপনাদের কাছে সহজ হলে করতে পারেন, সমস্যা নেই। তবে একাধিকবার ভুল কাজ করবেন না, একাধিকবার ভুল কাজ করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তারপর আসছে হচ্ছে টেস্ট। আমরা যদি টেস্টে ক্লিক করি, এখানেও বেশ অনেকগুলো কাজ আছে, তবে এই কাজগুলো আমার পছন্দ না। কাজের অ্যামাউন্টও খুব একটা বেশি না। তারপরেও আমরা যদি আপনাদেরকে একটা কাজ ওপেন করে দেখাই দিই, আমরা একটা কাজের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে প্রসেসড টু টেস্ট এক্সিকিউশনে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে দেখেন আমরা যদি একদম নিচের দিকে চলে আসি, এখানে লেখা আছে অ্যান্সার টু টেস্ট কোশ্চেন্স, অর্থাৎ আমাদেরকে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া লাগবে, তারপরে এখান থেকে সাবমিট করা লাগবে। এটাও তাদের পেমেন্টের তুলনায় বেশ খাটনি করা লাগবে। এই কারণে আমরা এই কাজগুলো করব না। আপনার ভালো লাগলে আপনি করতে পারেন। যাই হোক, তারপরে কি কাজ আছে দেখেন। তারপরে কাজ আছে হচ্ছে ইউটিউব। এই ইউটিউবের কাজগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ। এই পাশে আপনি ইউটিউবের টাইটেলগুলো পেয়ে যাবেন এবং এই পাশে চলে আসলে আপনি এক একটা কাজের জন্য কি পরিমাণ টাকা পাবেন সেটা লেখা আছে। এখানেও টাকার পরিমাণ খুব একটা বেশি না, তবে কাজের সময়টা অনেক কম, মাত্র 10 সেকেন্ড করে 20 সেকেন্ড করে। এখানে লেখা আছে যে কোন ভিডিওটা আপনাকে কত সেকেন্ড দেখতে হবে। এটার মজার বিষয়টা হচ্ছে কাজ অনেক সহজ এবং সময়ও কম এবং প্রচুর পরিমাণ কাজ আছে, শত শত কাজ আছে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এত কাজ। চলেন আমরা একটা কাজ আপনাদেরকে ওপেন করে দেখাই দিই। আমরা 2 নম্বর ভিডিওর উপরে ক্লিক করলাম, তারপরে এই অপশনের উপরে ক্লিক করব, তাহলে আমাদেরকে ইউটিউবে নিয়ে আসবে এবং আমাদের সামনে একটা ভিডিও প্লে হবে। এখানে আমরা ভিডিওটা শুরু হবার পরে 10 সেকেন্ড প্লাস ওয়েট করব। 10 সেকেন্ডের কম আপনি ওয়েট করতে পারবেন না, বিষয় হলে সমস্যা নেই। যাই হোক, আমরা কিছুক্ষণ ভিডিওটা দেখলাম, তারপর আমরা এই সাইডে চলে আসবো। আসার পরে এখান থেকে কনফার্ম ভিউইং এটাতে ক্লিক করব। এই যে দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবং আমাদের ব্যালেন্সে এই টাকাটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। আপনারা প্রতিদিনের ইউটিউবের কাজগুলো কমপ্লিট করলেই এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তারপরে কাজ আছে হচ্ছে বিকে। বিকেতে তেমন কোনো কাজ নাই, এটা বাদ। মূলত আর্নিংয়ের মেইন অপশনগুলো হচ্ছে 5টা: টাস্ক, সার্ফিং, লেটার্স, টেস্ট, ইউটিউব। তবে এর মধ্যে আবার আমার পছন্দ হচ্ছে 3টা: টাস্ক, সার্ফিং এবং ইউটিউব। এই 3টায় যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন,
এখান থেকে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। এখন আসেন উইথড্রয়ের ব্যাপারে আলোচনা করা যাক। আমাদের ব্যালেন্স এখন সামথিং আছে, যেহেতু আমরা মাত্র 2-1টা কাজ করছি, ছোট ছোট 2-1টা কাজ। আমাদের এখানে ব্যালেন্স আছে হচ্ছে 0.07 রাব। আমরা যদি এই ব্যালেন্সের উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে উইথড্র পেজে নিয়ে আসবে। এখানে দেখেন মেথডগুলো দেওয়া আছে, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন। আমার এখানে পছন্দ হচ্ছে পেয়ার। আমরা যদি পেয়ারে ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে। এখানে মূলত আপনি যেই মেথডে উইথড্র দিবেন সেই মেথডের উইথড্র অ্যাড্রেসটা এখানে সেট করে তারপরে সেভে ক্লিক করে পার্মানেন্টলি সেভ করতে হবে। এতে করে আপনি পরবর্তীতে যখন উইথড্র দিবেন আপনাকে বারবার অ্যাড্রেস দেওয়ার দরকার পড়বে না। আপনি কিসে উইথড্র দিবেন সেটা সিলেক্ট করে উইথড্র দিলে উইথড্র হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে দেখেন কোন মেথডে কত রাব হলে আপনারা উইথড্র দিতে পারবেন, এখানে দেওয়া আছে। পেয়ারেও উইথড্র দিতে পারবেন যখন আপনার মাত্র 3 রাবেল হয়ে যাবে। তারপরে যদি আপনি একটু এই পাশে চলে আসেন, কিসে উইথড্র দিলে কত পার্সেন্ট ফি কাটবে সেটা এখানে লেখা আছে, এবং একদম লাস্টে লেখা আছে কোন মেথডে উইথড্র দিলে আপনাদের কতক্ষণ সময় লাগবে। এখানে অনেকগুলো মেথড আছে যেগুলা ইনস্ট্যান্ট উইথড্র দেয়, যেমন পেয়ারও আপনারা ইনস্ট্যান্ট উইথড্র পাবেন। তবে যদি আপনারা বাইন্যান্সের মেথডগুলোতে উইথড্র দেন সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। 10 থেকে 15 মিনিট মানেও কিন্তু ইনস্ট্যান্ট।